হ্যালো গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আমি তানিয়া শুরু করছি আজকের নতুন ব্লগ। এই ব্লগের মাধ্যমে আমি তোমাদের কাছে শেয়ার করব যে কি প্রোডাক্ট দিয়ে আমি মেকআপ করে থাকি আর ডেইলি স্কিন কেয়ার রুটিনের জন্য আমি কি প্রোডাক্ট ইউজ করে থাকি। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমেই তোমাদের বলে রাখি, আমি কিন্তু মেকআপ করার জন্য অনেক ধরনের ব্র্যান্ডের প্রোডাক্টই ইউজ করে থাকি, যার মধ্যে রয়েছে ল্যাকমি, মেবলিন, হুডা বিউটি, এলিটিন, রেভলিউশন আর রয়েছে মার্স। মেকআপ প্রোডাক্টের আগে আমি ডেইলি স্কিন কেয়ার রুটিনে কি ব্যবহার করি চলো দেখাই। প্রথমে আমি ল্যাকমির ক্লিনজারটা দিয়ে ভালোভাবে মুখটা পরিষ্কার করে নিই, মানে কটন প্যাড দিয়ে। তারপরে ইউজ করি হিমালয়ার এই ট্যান রিমুভার ফেস ওয়াশটা। এই ফেস ওয়াশটা দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিলে মুখটা কিন্তু ভীষণই ক্লিন হয় আর তার সাথে ট্যানও রিমুভ হয়। আর তারপর ইউজ করি এই দুটো টোনার, একটা হচ্ছে বায়োটিকের টোনার আর একটা হচ্ছে নেচার্সের টোনার। যে কোনো একদিন এইটা ইউজ করি, মানে দুটো তো একসাথে ইউজ করতে পারে না, একদিন ছাড়া ছাড়া একটা ইউজ করে থাকি। ফেসটাকে টোনার দিয়ে টোনিং করার পর তারপরে ব্যবহার করে নিই ময়শ্চারাইজার। আমি এখানে নিভিয়ার সফট ময়শ্চারাইজারটা ব্যবহার করি। আর তার আগে কোথাও বাইরে বেরোনোর হলে আমি কিন্তু সব সময় সানস্ক্রিনটা ইউজ করে থাকি। আর রান্না করার সময় কিন্তু তার আগেও কিন্তু আমি সানস্ক্রিনটা ব্যবহার করে থাকি। আর আমি যে সানস্ক্রিনটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে নিউট্রিজেনার। তো চলো, এই তো গেল হচ্ছে আমার ডেইলি স্কিন কেয়ার রুটিনের প্রোডাক্ট। এবার তোমাদের সাথে শেয়ার করি চলো আমি কি মেকআপ প্রোডাক্ট দিয়ে আমার মেকআপটা কমপ্লিট করি। প্রথমেই দেখাচ্ছি আই মেকআপ করার জন্য আমি কি ব্যবহার করি। এখানে ল্যাকমির আইলাইনার, আইব্রু পেন্সিল, কাজল পেন্সিল, তারপরে রয়েছে ল্যাকমি কোম্পানির আইকনিকের মাস্কারা। আর এখানে না মেবলিনেরও আমি এই রিসেন্ট একটা মাস্কারা কিনেছি, তার সাথে এটাও কিনেছি হুডা বিউটির একটা জেল আইলাইনার। এবার চলো মেকআপ প্রোডাক্টের মধ্যে সব থেকে প্রিয় হচ্ছে আমার আইশ্যাডো প্যালেট। তো চলো আমি কি আইশ্যাডো প্যালেট ইউজ করি সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। এখানে না এই যে আইশ্যাডো প্যালেটটা দেখছো, এটা হচ্ছে আইশ্যাডো প্যালেট প্লাস মেকআপ বক্স। এটা হচ্ছে অরিফ্লেম কোম্পানির। আর এটা আমাকে গিফট করেছিল আমার ছোট কাকিমা, মানে আমার জন্মদিনে বিয়ের আগে এটা আমি গিফট পেয়েছিলাম। আর এটা যেহেতু খুব দামি প্রোডাক্ট, এর কিন্তু কোনোদিনও এক্সপায়ারি ডেট হয় না। আর আমি কিন্তু এতদিন ধরে ইউজ করছি, এখনো পর্যন্ত কিন্তু আমার মুখে কোনো কিছু বেরোয়নি। এটা হচ্ছে এরকমই সেট আপটা, দেখতে কিন্তু খুবই সুন্দর। এখানে অনেক কিছু জিনিসই ইউজ করা যায়। তো চলো এটা এখন বন্ধ করে দিই। এবার আমি কি আইশ্যাডো প্যালেট ইউজ করেছি সেটাই তোমাদের সাথে দেখাই। এখানের মধ্যে সব থেকে ছোট হচ্ছে এই আইশ্যাডো প্যালেটটা। এটার হচ্ছে গ্লিটারের জন্যই আমি এটা কিনেছিলাম। গ্লিটার আইশ্যাডো প্যালেট যেরকম হয় না, ওই ভেবেই আমি কিনেছিলাম আর কি। তবে মন্দ নয়, ওইটা ইউজ করে আমি দেখেছি বেশ ভালোই চকচক করে। তারপরে যে এই যে দুটো প্যালেট আমি দেখাচ্ছি না, এই দুটো প্যালেট হচ্ছে আমার সব থেকে ফেভারিট, মানে রেভলিউশনের। এই যে প্রত্যেকটা কালার দেখছো না, আর এর প্রত্যেকটা কালারই কিন্তু ভীষণই প্রমিনেন্ট। যেরকম দেখতে পাচ্ছ স্কিনে সেরকম লাগালে কিন্তু একই রকমই থাকে, একদমই কিন্তু উঠে যায় না বা ফেড হয়ে যায় না। একটা কিনেছিলাম নুট শেডের ওপর আর একটা এরকম কম্বিনেশন কালারের। আর এই যে ছোট প্যালেটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি কালার ভ্যারিয়েশনের জন্যই কিনেছি। আমার অনেক ধরনের কালার পড়তে ভালো লাগে বলে কিনে রেখেছি। আর এগুলো ছাড়া তো মেকআপ সম্পূর্ণ হয়ই না, কিছু ক্ল্যাচার আছে, কিছু বান আছে, তার সাথে রয়েছে এরকম প্লাস্টিকের ফুল। জানি না এটা প্লাস্টিক না কাগজের, কিন্তু দেখতে এগুলো দারুণ লাগে, মানে খোপা করে দিলে না চুলের মধ্যে একদম হেভি দেখতে লাগে। তো এরকম আরো অনেক কিছু ছোট ছোট ফুল ছিল, তো সেগুলো কোথায় রেখেছি হাতের সামনে একদমই পাইনি। আর এটা তো সব থেকে মহামূল্যবান জিনিস, কাঁটা আর এই সেফটি পিন। এগুলো ছাড়া তো একদম ক্যারি করা কোনো কিছু জিনিসই সম্ভব নয়। না তুমি চুল ক্যারি করতে পারবে, আর না কোনো কিছু শাড়ি বা ওড়না ট্র্যাপিং করতে পারবে। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করে নিই আমার লিপ কেয়ার নিয়ে। আমি লিপ কেয়ার হিসেবে এখানে ভেজলিনের এইটা ইউজ করি। তারপরে এটা হচ্ছে সিঁদুর, মানে এটা মেনলি হচ্ছে গুঁড়ো। এছাড়াও আমি লিকুইড সিঁদুরও ইউজ করি, সেটা হচ্ছে এলেটিনের। এর আগে আমি ল্যাকমি সিঁদুরও ইউজ করেছি, আর তার সাথে একটা লোকাল কোম্পানিরও সিঁদুর রয়েছে, মানে লিকুইড সিঁদুর। আর এই যে দেখছো এটা হচ্ছে মার্সের গ্লিটার। এই গ্লিটারটা না আমার খুব ভালো লাগে। এটা ওই মেকআপ করার পর, মানে সব কিছু ফিনিশিং হয়ে যাবার পর ওটা লাস্টে দিয়ে দিই। আর এটা তো টিপের পাতা, সিঁদুর টিপ না হলে তো একদম অসম্পূর্ণ। আর এই ব্রাশের শেডগুলো দিয়ে আমি মেকআপ সম্পূর্ণ করি। এইগুলো ছাড়া কিন্তু আমি একদমই মেকআপ করতে পারি না। এগুলো দিয়েই বা এগুলোর সাহায্যে আমি মেকআপ কমপ্লিট করি। আর এখানে রয়েছে রোজ পাউডার, মানে ল্যাকমির রোজ পাউডার। এটা দিয়ে মেকআপ করার পর এটা সেট করে দিই। আর এটা হচ্ছে হুডা বিউটির মেকআপ ফিক্সার। সব মেকআপ করার পর তারপরে এটা দিয়ে মেকআপটাকে ফিনিশিং করে নিই। আর এখানে তো তোমাদের আগে শেয়ারই করলাম আমি আই মেকআপে কি ব্যবহার করে থাকি। বেশিরভাগটাই বলতে পারো ল্যাকমির প্রোডাক্টই ইউজ করে থাকি, মানে আই মেকআপের ক্ষেত্রে। আমার কিন্তু এগুলো খুব দারুণ লাগে। আর এটা হচ্ছে একটা লোকাল কোম্পানি কাজল পেন্সিল। এটা আমি এমনি কিনেছিলাম আর কি। ওই হয় না মেয়েদের একটা দুর্বলতা থাকে, সাজের জিনিস দেখলেই কিনে নেব, এরকম আর কি। আর এটা হচ্ছে হুডা বিউটির একটা জেল আইলাইনার। এই হচ্ছে মেন জিনিস, এটা হচ্ছে মেকআপের জন্য হাইলাইটার। আর এই হচ্ছে ফাউন্ডেশন। এইটা হচ্ছে এই দুটো প্রোডাক্টই কিন্তু আমি মেবলিনের ইউজ করি। এটা কিন্তু আমার খুবই ভালো কাজ দেয়। আর মেকআপ ছাড়াও আমি যে প্রোডাক্টগুলো ইউজ করি সেটা হচ্ছে এইগুলো, যেমন সিসি ক্রিম আছে, বিবি ক্রিম আছে, আর এটা হচ্ছে সানস্ক্রিন, তোমাদের তো আগেই দেখালাম। তো এইগুলো না আমি খুব ভালোভাবে ইউজ করি, আর এগুলো না আমার মুখের সাথে খুব ভালো
ভালোভাবে সেট করে যায়। তবে অবশ্যই এগুলো আমার স্কিন টোন অনুযায়ী। যখনই ফাউন্ডেশন মাখতে ইচ্ছা করে না তখন এই বিবি ক্রিম বা সিসি ক্রিম দিয়েই কাজ চালিয়ে নিই। এগুলো দিয়েও কিন্তু খারাপ হয় না। তারপর মেকআপটাকে বা ফাউন্ডেশনটাকে শেড করার জন্য ল্যাকমির রোজ পাউডার কিংবা ল্যাকমির ফাউন্ডেশন বেস যে কম্প্যাক্ট পাউডার, তার সাথে কিন্তু মেবলিনেরও একটা কম্প্যাক্ট পাউডার আছে, সেটাও আমি ইউজ করে থাকি। তো এই ছিল আমার মেকআপ প্রোডাক্ট আর ডেইলি স্কিন কেয়ার রুটিনের কি প্রোডাক্ট আমি ইউজ করি, তোমাদের সামনে সেটা সবকিছুই শেয়ার করলাম। তো এখানেই ভিডিও এন্ড করলাম। ধন্যবাদ।